এই ব্যাংকগুলোর মধ্যে যদি স্বস্তি ফিরিয়ে আনা যায়, আস্থার সৃষ্টি করতে হয়, তাহলে প্রপার পার্সনদের সেখানে দিতে হবে। আমরা মুদি দোকানিকেও দেখেছি যে ব্যাংকের পরিচালনা পর্ষদে দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়। ব্যাংকে কখনো রাজনৈতিক পরিচয় দেওয়া উচিত না। ব্যাংকে আপনার সোজা কথা, আমরা এর আগেও বলেছি যে ব্যাংকিং কমিশন গঠন করেন, ব্যাংকিং কমিশন গঠন করেন, সেখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সেখানে দায়িত্ব দেন, তারা সেখানে চয়েস করুক যে কারা কারা ব্যাংকের ডাইরেক্টর হইতে পারে, একটা মানদণ্ড সৃষ্টি করেন। আপনি একজন কি বলেন একটা মুদির দোকানদারকেও আপনি নিয়ে রাজনৈতিক পরিচয় নিয়ে ব্যাংকের ডাইরেক্টর বানিয়ে দিচ্ছেন, এটা হইতে পারে না তো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটা কখনোই হইতে পারে না। ব্যাংক চালানোর মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে আপনি ব্যাংকের পরিচালনা পর্ষদে আনতে হবে। আমরা কি সেটা দেখছি না? এই অবস্থা ফিরিয়ে আনতে হবে। এবং তারা রাতারাতি আপনার দামি দামি গাড়ি কিনে ফেলে। কী করে? দুদিন আগে রিক্সায় চড়ছে, এখন আপনার পাজেরও চালায়, কী করে প্রাডো চালায়। আমাদের দেশে বর্তমান যে কর ব্যবস্থাপনা, সেটা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অবশ্যই জটিল। আপনার দেখেন যে কোনো প্রোডাক্টে যদি আমাকে 15% দিতে হয়, আমি 15% লাভ করলাম কিনা সেটা কেউ দেখছে না। আমি 100 টাকার প্রোডাক্ট তৈরি করে আমি সেখানে আমার র মেটেরিয়ালে আমি আপনার ভ্যাট ট্যাক্স দেওয়া হচ্ছে আমদানি পর্যায়ে, আবার খুচরা পর্যায়ে যাচ্ছে। মানুষের যারা কনজিউমার, তারাও যেমন প্রোডাক্টের দামটা বৃদ্ধি দিতে হচ্ছে, কিন্তু মাঝখানে যিনি প্রডিউসার তাকে তো আপনার দুইভাবে দিতে হচ্ছে। আসলে ভ্যাট ট্যাক্স কিন্তু দেওয়ার কথা আপনার মূলত যিনি কনজিউম করেন তাকে, কিন্তু আমাদের দেশে কি তাই হচ্ছে? আমাদের দেশে তো কোনো ক্ষেত্রে হচ্ছে, আর বিশেষ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রোডাক্টটা বের হওয়ার সময় কিন্তু তারা সেখানে ভ্যাটের যে প্রশ্নটা সেটা চলে আসতেছে। আপনার 15% ভ্যাট যদি দিতে হয়, তাহলে আমি প্রোডাক্টটা কয় টাকা লাভ করলাম সেটার বিবেচনা কিন্তু এখানে কেউ দেখছে না। আপনার উচিত হলো আমার টোটাল প্রোডাক্টের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুর উপরে আপনার 15% আপনি নেবেন কোথায়, যেটুকু আমি প্রফিট করব তার 15% আপনি আমার কাছ থেকে নেন। তাহলে কিন্তু আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অনেক ক্ষেত্রেই সহজীকরণ হইতো। কিন্তু আমি টোটাল 15% দিচ্ছি, আমি 15% লাভ করছি কি না, সেই 15% যদি আমি লাভ করি 15%-এর 15% নেবেন, 10% প্রফিট করলে তার 10% নেবেন। এইটা জানা খুব সহজ ব্যাপার। যারা ভ্যাটে কাজ করতেছেন ওনারাই এই অ্যাসেসমেন্টটাও করতে পারেন, ওনারা যে করতে পারেন না তা না, কিন্তু করবে না। এটা হলো আমাদের এই অবস্থার পরিপ্রেক্ষিতে। আর পাশাপাশি আমি বলতে চাই, আমাদের অতিথি যে কথাগুলো বলেছেন, আমাদের ব্যবসা বাণিজ্যের যদি আপনার ভালো অবস্থানে আনতে হয়, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে প্রশ্নগুলো আপনি তুলেছেন, সেখানে শুধুমাত্র ব্যাংকের সুদ হার দিলেই হবে না। নীতি সহায়তার কথা উনি বলেছেন, নীতি সহায়তার পাশাপাশি আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের কিন্তু প্রশিক্ষণ দরকার। আমাদের সেই প্রশিক্ষণের অভাব আছে, আমাদের টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার আছে। আমরা সেই আগের যে মেশিনারিজ সেগুলো কিন্তু এখন আর চলে না। এই ক্ষেত্রে আমার মেশিনারিজের যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, সেটাকে মাথায় নিয়ে আমাকে ওই লোনটাও কিন্তু আমাকে ব্যাংক প্রোভাইড করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি শুধুমাত্র আমার দৈনন্দিন এখন প্রোভাইড করা হয় না। না, কোথায় ব্যাংকে লোন হচ্ছে আপনি খবর নিয়ে দেখেন না, কোথায় লোন দিচ্ছে ব্যাংকগুলো? তো ইন্ডাস্ট্রিতে লোনই এখন দিচ্ছে না। যেটুকু দেওয়া হচ্ছে কমার্শিয়াল আপনার ক্ষেত্রে কিছু করে দেওয়া হচ্ছে, সেখানেও বহুত জটিলতা। শুধু ডলারের জটিলতা তো না, তো অনেক ক্ষেত্রে জটিলতা রয়েছে। হ্যাঁ, কি জটিলতা রয়েছে এখানে? আপনার ঋণটা সময় মতো দেওয়াটার ক্ষেত্রেও একটা জটিলতা আছে। আমার ঋণ প্রয়োজন 7 দিনের মধ্যে, আমি আবেদন করছি, আমার ওই ঋণটা দিতে 3 মাস লাগিয়ে দিল, তাহলে তো আমার হবে না। প্রথম ক্ষেত্রেই তো একটা যে আপনার সহজীকরণের কোনো কিছু নাই। এই বিষয়গুলো তো দেখতে হবে। আপনার 17 বছরের পর এই নতুন সরকার একটা আলো আভা দেখতে পাইছে, মানুষ তাদেরকে নিরঙ্কুশ জয়লাভ করে দিয়েছে। কাজেই মানুষের মধ্যে কিন্তু এই আগ্রহটাও বেশি থাকবে স্বাভাবিকভাবেই এই সরকারের প্রতি। তা আমি বিশ্বাস করি যে তারুণ্যের যে একটা আমাদের এই আগামী সরকারের যে তারুণ্যের একটা আবির্ভাব হবে, সেই আবির্ভাবে
এই তারুণ্য এবং প্রবীণ এই উভয়ের সংমিশ্রণে একটা সরকার গঠিত হবে। সেই সরকার অবশ্যই আমাদের জনগণের যে চাহিদা সেগুলো দেখবেন। এবং সবচাইতে বড় কথা দেখেন, একটা দেশ পরিচালনা করতে গেলে একটা রাষ্ট্রীয় ব্যবস্থায় কিন্তু আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ। সেখানে শুধুমাত্র সরকারি দলের কমিটমেন্ট থাকলেই হবে না, বিরোধী দল এবং সরকার সকলেরই সম্মিলিত একটা কমিটমেন্ট থাকতে হবে যে আমি আমার দেশটাকে আমি কোথায় নিয়ে যেতে চাই, আমার অর্থনীতিকে আমি কোথায় নিয়ে যেতে চাই, আমার ব্যবসায়কে আমি কোথায় নিয়ে যেতে চাই। এই যে একটা সামগ্রিক কন্ট্রিবিউশন আমাদের যে পলিটিক্যাল পার্সনদের কাছ থেকে চাহিদা, সেই ন্যাশনাল কনসেনসাসটা দরকার, সেই কমিটমেন্টটা দরকার। তা না হলে কিন্তু আমরা যতই বলি না কেন, আপনার এখানে টকশো করবেন, আলোচনা হবে, কিন্তু কাজ হবে না। কাজ করার মতো যে বিষয়গুলো সেগুলোই সরকার, নতুন সরকারকে ভেবে দেখতে হবে যে তারাই ভালো বুঝবে যে কিভাবে সরকারটাকে আমি পরিচালনা করব, কিভাবে আমার দেশের মানুষকে আমি স্বস্তি দিব। এবং চাঁদাবাজ থেকে শুরু করে যত ধরনের দুর্নীতি আছে সব কিছু নির্মূল করতে হলে সরকারকেই করতে হবে। সরকার যদি চায় সেটা অবশ্যই হবে। জি